হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে অনেকে আমাকে জানতে চেয়েছিল ভিসার ব্যাপারে, যে অনেকেই এগুলো জিনিস বুঝে না যে ভিসা কাকে বলে আর পাসপোর্ট কাকে বলে। তাই আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপনি তো বাইরে দেশে গিয়েছেন কাজ করার উদ্দেশ্যে, কাজের ব্যাপারে কীরকম কি একটু আমাকে জানালে বেশি ভালো হতো। তাই আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে আপনাদের যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য উপস্থিত হয়েছি এবং বোঝাতে চেয়েছি যে পাসপোর্ট কাকে বলে। পাসপোর্ট হলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের, মানে যে কোনো দেশের একটা করে পাসপোর্ট হয়, পাসপোর্ট তৈরি হয়। পাসপোর্ট তৈরি করার জন্য আপনাকে ডকুমেন্টসের দরকার পড়ে। ডকুমেন্টসটি হচ্ছে যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এবং যারা মাধ্যমিক পাস আছেন এবং উচ্চ মাধ্যমিক পাস আছেন তাদেরকে সেই সার্টিফিকেটগুলো দিতে হয়, যেমন অ্যাডমিট কার্ড, মার্কশিট, এগুলো। তো আশা করছি আপনাদেরকে আজকে সে বিষয়টা আমি ক্লিয়ার করব। বিষয়টা হচ্ছে যে পাসপোর্ট কাকে বলে, এই বিষয়টা। পাসপোর্ট হচ্ছে একটা বই। আপনি যে দেশের নাগরিক আছেন, চাহে আপনি ইন্ডিয়ান হন, বাংলাদেশি হন, আপনার নিজস্ব দেশের নিজস্ব একটা পাসপোর্ট থাকে। সেই পাসপোর্টে পাসপোর্ট নম্বর দেওয়া থাকে সরকারের। পাসপোর্টটা হচ্ছে একটা বই, এরকম একটা বই, এই যে দেখুন এই বই। পাসপোর্টের মধ্যে নম্বর লেখা থাকে, পাসপোর্টে আপনার নাম ঠিকানা লেখা থাকে। সেই পাসপোর্টের উপরে এখন লাগার পালা হচ্ছে ভিসা। তো পাসপোর্টটা বানাতে গেলে আপনাকে কি কি প্রয়োজন ডকুমেন্টস, সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। আবার একবার আমি রিভাইজ করে বলতে চাই যে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের। আপনাদের পাসপোর্ট বানানোর জন্য যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তিনটা ডকুমেন্টস মাস্ট লাগবেই। দ্বিতীয়ত আপনাকে লাগবে যে জন্ম সার্টিফিকেট থাকতে গেলে, বার্থ সার্টিফিকেট থাকতে গেলে বেশি ভালো, তবে সবগুলোর নাম যেন একই থাকে। যে কোনো তিনটা ডকুমেন্টসের নাম এক থাকতে গেলেই বেটার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তিনটা ডকুমেন্টসের নাম ঠিক থাকতে হবে। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তার জন্যই আজকের মতো এটুকুই আপনাদেরকে বললাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে আমি বলতে থাকবো যে পাসপোর্ট বানানোর প্রসেসটা কী। আশা করছি আপনারা নেক্সট ভিডিও অবশ্যই ক্লিক করবেন, দেখবেন, সবই কিছু বুঝতে পারবেন।